আদালতের নিষেধাজ্ঞা উড়িয়েই নির্বাচন হতে চলেছে এমনই অভিযোগে সরব জিইএল চার্চ কমিটির একাংশ। আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করেই কি চলছে নির্বাচনের প্রস্তুতি? পুরুলিয়া জিএল চার্চের নির্বাচন প্রক্রিয়াকে ঘিরে এমনই গুরুতর অভিযোগ তুলে সরব হলেন কমিটির সদস্যদের একাংশ। তাদের দাবি, আইনি জটিলতা চলাকালীন এই নির্বাচন সম্পূর্ণ বেআইনি। আগামী 14ই মার্চ চার্চ কমিটির নির্বাচনের দিন ধার্য করা হয়েছে, কিন্তু এই নির্বাচনী প্রক্রিয়া নিয়ে শুরু হয়েছে জটিলতা। চার্চ কমিটির সদস্য অনুপম গোপ অভিযোগ তুলেছেন যে বর্তমানে পুরুলিয়া জেলা আদালতে চার্চ সংক্রান্ত একটি মামলা বিচারাধীন রয়েছে। বিক্ষুব্ধ পক্ষের দাবি অনুযায়ী আদালতে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 24শে মার্চ। অভিযোগ, আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে যে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চার্চের কোনো রকম সাংগঠনিক কাজ বা বড় সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়েই তড়িঘড়ি 14ই মার্চ নির্বাচনের দিন ঘোষণা করেছে বর্তমান কমিটির একাংশ। অনুপম গোপ সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট জানান, আদালতের অবমাননা করে এই নির্বাচন প্রক্রিয়া চালানো হচ্ছে। আমরা চাই অবিলম্বে প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ করুক এবং এই বেআইনি নির্বাচন প্রক্রিয়া বন্ধ করা হোক। এখন দেখার, এই নির্বাচন ঘিরে তৈরি হওয়া জট কাটাতে প্রশাসন কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করে কি না। বিষয়টা হচ্ছে যে আমাদের চার্চে এখন বর্তমানে হাইকোর্টের বিচারাধীন রয়েছে। আমাদের পুরুলিয়া সিভিল কোর্টে গত 4/10/2025 আমাদের একটি কেস রেজিস্টার হয়। সেই জাজমেন্ট অনুসারে কিন্তু বর্তমানে আমাদের যাবতীয় কাজ সেই প্রপার্টি সম্বন্ধে বলুন কিংবা আমাদের চার্চ কর্তৃপক্ষ সম্বন্ধে সব কিছু বর্তমানে স্টে রয়েছে। এখন এই টোটাল কাজের উপর কিন্তু ইনজাংশন জারি রয়েছে। সে ভিত্তিতে এখন কোনো কিছু করাটাই কিন্তু বেআইনি। কিন্তু আমরা বহুবার প্রশাসনের কাছে গেছি, প্রশাসনের সহযোগিতার জন্য প্রার্থনা করেছি, কিন্তু প্রশাসনের কাছ থেকে আমরা কোনোরকমভাবে সঠিক সদুত্তর আমরা পাইনি কিংবা কোনো রকম সহযোগিতা পাইনি। এর উপরন্ত আমরা বহুবার যে কর্তৃপক্ষ নিজেদেরকে হেড বলে চালাচ্ছে চার্চে, তাদের কাছ থেকে আমরা হেনস্থা পেয়েছি। বিনা কোনো অভিযোগে আমাদের উপর বহুবার মানসিকভাবে একটা অত্যাচার করা হয়েছে, যেখানে আমাদেরকে বিনা কোনো অভিযোগে আমাদেরকে বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে, যার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। সেই অভিযোগের প্রমাণ আমরা চাইতে গেলে আমাদেরকে সেখানে এখনও পর্যন্ত কোনো উত্তর আমরা পাইনি। ইনারা যে নিজেদেরকে সেক্রেটারি প্রেসিডেন্ট বলে চালাচ্ছেন, প্রপার্টি এত বড় আমাদের চার্চের একটা প্রপার্টি ডিলিংস যেগুলো করছেন, সে ডিলিংস করার আদৌ এরা অথরিটি মেম্বার আছে, সে মেম্বারের অরিজিনাল কাগজপত্র ইনাদেরকে দেখানোর জন্য এই জানুয়ারি মাসে 28 তারিখে ডেট ছিল আমাদের পুরুলিয়া সিভিল কোর্টে, কিন্তু সেই ডেটেও ইনারা কিন্তু কোনো পেপার শো করতে পারেননি। পরবর্তী আবার ডেট একটি ইস্যু হয়েছে আমাদের, যেটা এই মার্চ মাসে 24 তারিখে। মার্চের 24 তারিখ পর্যন্ত আমাদের ইনজাংশনটা এক্সটেন্ডেড করানো হয়েছে, কিন্তু এর মাঝখানে এরা ইলিগালভাবে একটা ভোটিং সিস্টেম চালু করেছে, যার মাধ্যমে এরা চাইছে একটা নতুন কমিটি গঠন করব। কিন্তু বর্তমানে কমিটি গঠন করবেটা কারা? একটা রানিং কমিটি ওরা বলছে রয়েছে, কিন্তু রানিং কমিটি না সাসপেন্ড হয়ে একটা নতুন কমিটি কীভাবে গঠিত হতে পারে? আর যে সমস্ত নিয়ম কানুন ওরা বানিয়েছে সেগুলো একটাও আমাদের চার্চের যে কনস্টিটিউশন মেনে বানানো হয়নি। সব কিছু কিন্তু কনস্টিটিউশন বিরোধী কাজ এরা কিন্তু করে চলেছে। আমরা বহুবার এদেরকে প্রোটেস্ট করেছি। প্রোটেস্ট করার পিছনে এরা আমাদেরকে চার্চে বহু রকমভাবে হেনস্থা করেছে। আমাদের উপর মিথ্যা এলিগেশন লাগিয়েছে, আমাদের উপর মিথ্যা দোষারোপ দিয়েছে, কিন্তু আমরা লেগে আছি। কেন আমরা চাইছি, আমরা সকলেই চাই যেন আমাদের চার্চের কিছু একটা ভালো হোক, ডেভেলপমেন্ট হোক। আমাদের এত বড় বড় প্রপার্টি রয়েছে যেগুলো আমাদের বহিরাগতদের হাতে এরা হস্তান্তর করে চলেছে দিনের পর দিন। আমাদের এত বড় জায়গা ভেস্ট হয়েছে, কিন্তু এদের বলার বক্তব্য ভেস্ট, কিন্তু বোর্ডে দেওয়া রয়েছে অ্যাকুইজেশন। তো যদি অ্যাকুইজেশন করা হয়েছে, তাহলে ভেস্ট আর অ্যাকুইজেশনের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। সেটা কোনটা সত্যি, ভেস্ট হয়েছে না অ্যাকুইজেশন হয়েছে, সে ব্যাপার নিয়ে এরা কিন্তু মুখ বন্ধ, এরা কোনো উত্তর দিতে পারবে না, এদের কাছে কিছু উত্তরই নেই। আর আমরা পুলিশ প্রশাসনের কাছে এর আগে বহুবার গেছি, আমরা এসপি স্যারের সাথেও সাক্ষাৎ করেছি, ওনার সাথেও আমরা বসেছি, ওনার সাথে বসে করে উনিও আমাদেরকে আশ্বাস দিয়েছেন সহযোগিতার, কিন্তু সেই সময়টা বহুদিন ব্যতীত হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো রকম কিছু সদুত্তর প্রশাসনের কাছ থেকে পাইনি। এসডিও স্যারের সাথেও পর্যন্ত আমরা কথাবার্তা বলেছি, উনিও বলেছিলেন পরবর্তী ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন, কিন্তু সেক্ষেত্রেও আমরা এখনও পর্যন্ত কিন্তু সহযোগিতা কিছু পাইনি। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে একটা টোটাল প্রসেসের মাধ্যমে যেন হয়। ভোট হবে, ঠিক আছে হবে, কিন্তু একটা লিগ্যাল প্রসেস, একটা লিগ্যাল প্রসেসের মধ্যে হবে। একটা হাত উঠিয়ে রাস্তাঘাটে, এটা তো ছেলে খেলা নয়।
এত বড় একটা ট্রাস্ট প্রপার্টি, যে ট্রাস্ট প্রপার্টি আমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নেই। এখানেরই কিছু অসাধু ব্যক্তি তারা নিজেদের প্যান কার্ডকে অ্যাটাচ করে একটা অ্যাকাউন্ট তৈরি করেছে, সেই অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের চার্চের এই হিউজ অ্যামাউন্টের টাকার পুরোপুরি লেনদেন এরা চালাচ্ছে। এবার আপনি বলুন, আমি একটা ট্রাস্টের অ্যাজ এ সেক্রেটারি নিজেকে বানিয়ে রেখেছি, আমি নিজের অ্যাকাউন্টে কি আমি আমার ট্রাস্টের টাকা লেনদেন করতে পারি? সেই ব্যাপার নিয়েও আমরা বহুবার থানাতে অভিযোগ করেছি, কিন্তু বলতে পারেন যে প্রশাসনের তরফ থেকে আমরা যে আশা আমরা করেছিলাম সেখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা 1%ও আমরা সহযোগিতা পাইনি আজ পর্যন্ত। কেন এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে দাস পাম্পের কাছে একটা বিল্ডিংয়ের নির্মাণের কাজ চলছে, সেই নির্মাণ কাজে এটা কিন্তু আমাদের জিএল চার্চের প্রপার্টি, তার ডকুমেন্টস এই যে দেখতে পারেন আপনারা, এই যে আমাদের ইনজাংশন অর্ডার রয়েছে, ইনজাংশন অর্ডারে কিন্তু যে প্লটের উপর কিন্তু এই বিল্ডিং তৈরি হচ্ছে সে প্লট নাম্বার কিন্তু এই বিল্ডিংয়ের মধ্যে উল্লেখ রয়েছে। এই কপি আপনাকে আমি হ্যান্ড ওভার করে দেবো, আপনি এটা প্রেসের মাধ্যমে সবাইকে শো করতে পারবেন। এই যে প্লট নাম্বার উল্লেখ রয়েছে এইখানে কিন্তু ইনজাংশন লাগু রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ওরা কিন্তু রমরমিয়ে কাজ চলে যাচ্ছে। আর আমার প্রশাসনের কাছে গিয়ে যখন আমরা গিয়ে বলছি যে আপনারা এই জিনিসটা বন্ধ করছেন না কেন, ওনাদের বলার বক্তব্য কোর্ট থেকে আমাদের অর্ডার আসেনি। তাহলে এটা কি? আমি বলতে চাই তাহলে এটা কি? প্রশাসন কি এই আমরা একটা সাধারণ ব্যক্তি প্রশাসনকে কাছে একটা আবেদন নিয়ে যাচ্ছি আমরা, কিন্তু ওরা যদি সহযোগিতা না করেন তাহলে আমাদের করণীয়টা কী? তাই আজকে আমরা সাংবাদিক মহাশয়কে আমাদের কাছে ডেকেছি, আপনি আমাদের কথাটা একটু প্রশাসনের কাছে তুলে ধরুন, যেন আমাদের এই প্রপার্টিটা যেন আমাদের বাঁচে আর সঠিক কাজে যেন ব্যবহৃত হতে পারে। আর এই যে ইলিগ্যালভাবে যে ভোট করা হচ্ছে এটা যেন এই মুহূর্তে বন্ধ করা হয়, কেন এটা কিন্তু পুরোপুরি আমাদের চার্চের যে কনস্টিটিউশন যে নিয়ম অনুসারে চলে সেটার বিরোধী। কিন্তু আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।